মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তির দিন ভুলেও করবেন না এই ৫টি কাজ, নতুবা জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা এবং সারা বছর ভুগতে হবে দুর্ভাগ্যে। তাই ভুলেও করবেন না এই ৫টি কাজ। এছাড়া এই দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং জীবনে সৌভাগ্য সমৃদ্ধি লাভ করতে কী কী কাজ করবেন চলুন তা জেনে নিই। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। হিন্দু ধর্মের এটি একটি পবিত্র ও ধর্মীয় উৎসব। আগামী 15ই জানুয়ারি সোমবার পালিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। সূর্য মকর রাশিতে প্রবেশ করছে 14ই জানুয়ারি দুপুর 2:42 উদয় তিথির গুরুত্ব অনুসারে 15ই জানুয়ারি সূর্য উদিত হলে মকর সংক্রান্তি উদযাপন করা শুভ হবে। পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতবিশা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে। বন্ধুরা, মকর সংক্রান্তির দিনটি বাংলার ঘরে ঘরে পিঠে, পুলি, পায়েস ইত্যাদি বানানো হয়ে থাকে। তাছাড়া পশ্চিমবাংলার বাইরে অন্যান্য জায়গাগুলিতে তিল, গুড়, বাদাম গুড়, দই চূড়া, উন্ধিয়া, খিচুড়ি ইত্যাদি বানিয়ে মকর সংক্রান্তি উদযাপন করা হয়ে থাকে। এই দিনে সূর্য ধনু থেকে মকর রাশিতে গমন করে, তাই এই দিনটিকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় এবং এই দিনটিকে উৎসব হিসেবে পালন করা হয়। এই দিনে গ্রাম বাংলায় নানা রকম আলপনা দেওয়া হয়। অনেক জায়গায় এই দিনে ধানলক্ষ্মীর পুজো করা হয়। এছাড়া এই দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে নানা রকম পিঠে পুলি বানিয়ে উৎসব উদযাপন করা হয়। এই উৎসবটি পৌষ পার্বণ নামে পরিচিত। এছাড়া এই বিশেষ দিনে বহু বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয় এবং সত্যনারায়ণেরও পুজো করা হয়ে থাকে। তাছাড়া প্রত্যেকের বাড়িতে এই দিনে নিত্য পুজোও হয়ে থাকে। অনেক বাড়িতে পিঠে পুলি বানিয়ে ভগবানকে ভোগও দেওয়া হয়। তাই সনাতন ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই পবিত্র মকর সংক্রান্তির দিন বিশেষ কিছু কাজ করলে বা বিশেষ কিছু নিয়মবিধি মেনে চললে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় এবং সারা বছর সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকেন এবং সেই ব্যক্তি ও তার পরিবারে মা লক্ষ্মী সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থে ভরিয়ে দেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই বিশেষ কাজগুলি বা বিধিনিষেধগুলি কী কী। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব যে এই পবিত্র পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন কোন কোন কাজগুলি আপনারা অবশ্যই করবেন। বন্ধুরা, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন আপনারা 5টি কাজ অবশ্যই করবেন। এর ফলে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং বাড়ির রোগ ব্যাধি বাধা বিপত্তি দূর হবে। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন প্রথম যে কাজটি আপনারা করবেন তা হলো গঙ্গা স্নান। পৌষ সংক্রান্তি মানেই হলো গঙ্গা স্নান এবং দান। এই দুটি কার্যের মধ্যেই পৌষ সংক্রান্তির মাহাত্ম্য রয়েছে। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার প্রথমে স্নান সেরে নেবেন। যদি সম্ভব হয় পবিত্র নদীতে স্নান সেরে নেবেন, আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। বন্ধুরা, পৌষ সংক্রান্তি হলো মা লক্ষ্মী গৃহে আগমনের দিন। তাই এই দিনে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যাদের মাটির ঘর তারা লেপন করে নেবেন, যাদের পাকা ঘর তারা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং দুয়ারে জল দেবেন। যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, মা লক্ষ্মী সেখানে কখনোই প্রবেশ করেন না। তাই গৃহ
আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই দিনে বাড়ি ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং দুয়ারে অবশ্যই জল দেবেন সকালবেলা। বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আপনি যতই ব্যস্ত হন না কেন, এই কাজটি কিন্তু কিছু সময় বের করে আপনি এই দিনে অবশ্যই করবেন। যদি সম্ভব হয় এই দিনে বাড়ির পুজোর আসন থেকে মুখ্য দরজা পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকতে ভুলবেন না। আর যদি আলপনা আঁকতে না পারেন তাহলে বাড়ির মুখ্য দরজার সামনে মা লক্ষ্মীর চরণের স্টিকার লাগিয়ে রাখতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। বন্ধুরা, তৃতীয় যে কাজটি আপনারা করবেন সেটি হলো দান করা। বন্ধুরা, সনাতন ধর্মে দানের রয়েছে বিশেষ মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে যে দান করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। আপনি আপনার সামর্থ্য মতো দান করতে পারেন এই দিনে। আপনি এই দিনে গুড়, তিল দান করতে পারেন। এতে আপনার জীবনে কোনো গ্রহদোষ থাকলে সেটা কেটে যাবে। আপনার কর্মযোগে বাধা সৃষ্টি করছে বা উন্নতি আসার পথে বাধা সৃষ্টি করছে, তাহলে এই গুড়, তিল দান করলে আপনার সেই বাধা কেটে যেতে পারে। এই দিনে আপনি অন্ন দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন এবং ঘিও দান করতে পারেন। বন্ধুরা, এই দিনে গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করলে অধিক পুণ্য লাভ হয়। তাই এই দিনে আপনারা গরিব ও দুস্থ মানুষদের অন্ন ও বস্ত্র দান করতে পারেন। তবে বন্ধুরা, যে দানই আপনারা করুন না কেন তা আপনাদের সাধ্য ও সামর্থ্যের মধ্যে করবেন। চতুর্থ যে কাজটি আপনারা করবেন তা হলো সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া। বন্ধুরা, এই দিনে সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে একদমই ভুলবেন না। বন্ধুরা, সূর্যদেব আমাদের উপর সহায় থাকলে আমাদের জীবনে সাফল্য ও উন্নতি আসে। জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। তাই এই দিনে সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে ভুলবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এবং তাতে যদি কালো তিল এবং একটু হলুদ বা লাল চন্দন মিশিয়ে দিতে পারেন এবং তা সূর্যদেবকে অর্পণ করতে পারেন, এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং জীবনে সাফল্য ও উন্নতির মুখ দেখবেন। বন্ধুরা, পঞ্চমত যে কাজটি আপনারা এই দিনে করবেন তা হলো মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন। নতুন চালের পায়েস বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতে পারলে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সমস্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি ভরিয়ে দেবেন। এছাড়া এই দিনে আপনারা বিভিন্ন পশু পাখিকে খাবার খাওয়াতে পারেন। বিশেষ করে গোমাতাকে খাবার খাওয়ালে বিশেষ পুণ্যফল লাভ করতে পারবেন। তাছাড়া এই দিনে বাড়িতে মা লক্ষ্মী ও সত্যনারায়ণের পুজো করলে সুখ সম্পদ বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কি কি কাজ আপনারা এই দিনে ভুলেও করবেন না। বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটি আপনারা করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার গ্রহণ করা। পৌষ সংক্রান্তির দিনটি হলো এমন একটি পবিত্র দিন। এই দিনে তাই বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না, রাখবেন না এবং খাবেনও না। এই দিনে আমিষ খাবার গ্রহণ করলে পাপ স্পর্শ করে, তাই এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। দ্বিতীয়ত যে কাজটি আপনারা করবেন না সেটি হলো এই দিনে আপনারা বাড়িতে কোনো পুরনো জিনিস বা অব্যবহৃত জিনিস কাউকে দান করবেন না। এই দিনে ছুরি, কাঁচি, বটি ইত্যাদি ধারালো জিনিস আপনারা কাউকে দান করবেন না। বাসি খাবার কাউকে খেতে দেবেন না বা দান করবেন না। এমনকি পশু পাখি বা গোমাতাকেও এদিন আপনারা বাসি খাবার খাওয়াবেন না। বন্ধুরা, তৃতীয় যে কাজটি আপনারা এই দিনে করবেন না তা হলো এই দিনে আপনারা ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না। ঝাড়ু হলো মা লক্ষ্মীর প্রতীক, তাই এই দিনে ঝাড়ু বা ঝাঁটা দান করলে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন। তাই এই দিনে আপনারা কাউকে ঝাড়ু বা ঝাঁটা আপনারা দান করবেন না। বন্ধুরা, চতুর্থত এই দিনে আপনারা পরনিন্দা বা পরচর্চা করবেন না। এই দিনে কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই দিনে আপনার কোনো কথায় বা কার্যে যেন কেউ কখনো কষ্ট না পায়। পঞ্চমত যে কাজটি আপনারা করবেন না তা হলো এই পৌষ সংক্রান্তির দিন আপনারা বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না। এই দিনে যদি আপনার কাছে কিছু
কেউ সাহায্য চাইতে আসে তাহলে তাকে ফেরাবেন না। আপনার সাধ্যমতো আপনি যথাসাধ্য তাকে চেষ্টা করবেন দান করতে। কারণ শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করলে দুর্ভাগ্য ও পাপের নাশ হয় এবং বহু পুণ্য লাভ হয়। তাই এই পৌষ সংক্রান্তির দিনে আপনারা দান করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এই জিনিসগুলি মেনে চললে আমাদের পরিবারেরই মঙ্গল হয় এবং পরিবারের সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের আয় উন্নতিও বৃদ্ধি হয়। তাই বন্ধুরা, আমাদের সকলেরই এই নিয়মবিধিগুলি মেনে চলা উচিত। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।